রবিবারের দুপুর লাঞ্চ যদিও এখনও হয়নি, কারণ আমরা ওয়েট করছিলাম যে দাদা এসে আমাদের নতুন ওয়াশিং মেশিনটা ইনস্টল করে দিয়ে গেলেই তারপর আমরা লাঞ্চ করব। গতকালই মনোজিৎ পুরো কলের লাইন ফিট করে রেডি করে রেখেছিল, আজকে দাদা এসে ইনস্টল করে দিয়ে যাচ্ছে। আমাদের স্যামসাংয়ের একটা পুরনো ওয়াশিং মেশিন ছিল ফ্রন্ট লোড, সেটা এক্সচেঞ্জ করে আমরা আইএফএর এই নতুন ওয়াশিং মেশিনটা ইনস্টল করালাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিউটিফুল জার্নি। আবারও একটা নতুন মিনি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে ষষ্ঠী আর আজকে আমরা যাচ্ছি বাড়ি। মোটামুটি প্রায় এক সপ্তাহের একটা লম্বা ছুটিতে বাড়ি যাওয়া। আর এখন সেভাবে তো যখন তখন বাড়ি যেতে পারি না, তাই এই অকেশনগুলো কোনোভাবেই হাতছাড়া করা যায় না। আর যাওয়ার সময় পথে বেশ কয়েকটা সুন্দর সুন্দর ঠাকুরের প্যান্ডেল, সাথে এত সুন্দর আলোকসজ্জা দেখলাম যে মনটা পুরো জুড়িয়ে গেল। আমি অবশ্য সেভাবে অত হেঁটে পায়ে ঘুরে ঠাকুর দেখার মতো মানুষ নই। আমার বাড়িতে বসে সবার সাথে গল্প গুজব, খাওয়া দাওয়া, এইভাবে যদি সময় কাটে সেটা সব থেকে বেশি আনন্দের হয়। আর সেই ছোট্টবেলা থেকে যেখানে বড় হওয়া, যেখানে সমস্ত পুজোগুলো কাটানো, সেইখানে যদি থাকতে পারি তো তার থেকে আনন্দের আর কিছুই হয় না। তো যাই হোক, বাড়িতে চলে এসেছি। আর বাড়ি ফিরে এসে দেখছি মা বানিয়েছে তালের পরোটা। 2 বছর পরে তালের কোনো জিনিস খাচ্ছি। এসে তালের পরোটা আর একটু চা খেয়েছিলাম, তারপরে খানিকক্ষণ পরেই ডিনার করতে বসে গেছি। গরম গরম লুচি, ছোলার ডাল, এই ছিল আমাদের ডিনারে। আর তার সাথে ছিল মিষ্টি। পুজো মানেই মিষ্টি তো থাকবেই। আর অনেক দিন পরে আবার সবাই একসাথে এইভাবে বসে খাবার খাচ্ছি, এটা সব থেকে বড় প্রাপ্তি। বাবার আগেই খাওয়া হয়ে গেছিল, তবে বাবা আমাদের ওখানে বসেছিল। আর 2 বন্ধুর অনেক দিন পরে দেখা হয়েছে বলে মুখোমুখি বসে খাওয়া দাওয়ার পরে এখন গল্প চলছে।